আজকের অনলাইন ক্লাসে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে স্বাগত। নিশ্চয়ই তোমরা ভালো আছো, এটাই প্রত্যাশা করি। আজকে আমি পদার্থবিজ্ঞান নিয়ে আলোচনা করব নবম দশম শ্রেণীর জন্য। কাজ, ক্ষমতা, শক্তি, চ্যাপ্টার চতুর্থ অধ্যায়। এখানে খেয়াল করো, কাজ, ক্ষমতা, শক্তি। আমরা কাজ বলতে কী বুঝি? এখন আমি, তুমি বা আমরা মিলিয়া যদি একটা গাছকে খুব জোরে ধাক্কা দিই, মনে করো অনেক সময় ধরে ধাক্কা দিলাম, গাছকে ফেলতে পারলাম না বা কোনো বস্তুকে সরাইতে পারলাম না, কিন্তু আমরা টায়ার্ড, সেক্ষেত্রে আমরা মনে করতে পারি যে অনেক কাজ করছি, কারণ আমি টায়ার্ড হয়ে গেছে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো কাজ হয়েছে না, যেহেতু বস্তুর স্থানের পরিবর্তন হয়েছে না। তার মানে কাজের সংজ্ঞাটা এরকম হতে পারে যে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর স্মরণ হয় তাহলেই কাজ সম্পন্ন হয়। অর্থাৎ কাজ সমান বল ইন্টু স্মরণ। কাজ সমান কি বলতে হবে? কাজ সমান বল ইন্টু স্মরণ। তার মানে মনে করো এবি বরাবর একটা বস্তুর উপরে এফ বল প্রয়োগ করার ফলে বস্তুটি বি অবস্থানে গেল এবং এক্স দূরত্ব অতিক্রম করলো। তাহলে এখানে কাজ সমান কাজ এফ সমান হবে কাজ ডাব্লিউ সমান হবে এফ এক্স। মানে বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর স্মরণ হয় তাহলে বল ইন্টু স্মরণের গুণফলকে কাজ বলা হয়। কিন্তু ঘটনা যদি এরকম ঘটে, যেমন ধরো আমরা ফুটবল খেলার সময় ফুটবলে লাথি মারলাম, লাথি মারছে কিন্তু ভূমির সমান্তরালে, কিন্তু ফুটবল ভূমির সমান্তরালে না গিয়ে কিছুটা উঁচু হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে কাজের সংজ্ঞা হবে বল ইন্টু স্মরণের উপাংশের গুণফল। কাজ সমান বল ইন্টু স্মরণের উপাংশের গুণফল। যেমন এখানে দেখো, আমরা একটা চিত্র দেখাইছি। এইখানে একটি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করায় বস্তুটি এবি বরাবর না করে কোন বস্তুর উপরে এফ বল প্রয়োগ করায় বস্তুটি এবি বরাবর না গিয়ে, বল প্রয়োগ করা হয়েছে এবি বরাবর, কিন্তু এবি বরাবর না গিয়ে এসি বরাবর এস দূরত্ব করে সি অবস্থানে আসলো। তাহলে এই ক্ষেত্রে আমরা কাজের মানটা কিভাবে বের করবো সেটা এখন উৎপন্ন করছি। এখন এবির উপরে সিডি হচ্ছে কি উপাংশ, স্মরণের উপাংশ। তাহলে এডি সঙ্গে এক্স হয়, তাহলে এখান থেকে আমরা কাজের সংজ্ঞা অনুসারে কাজ ডাব্লিউ সমান পাচ্ছি এফ এক্স, কিন্তু এক্স এর মান তোমাদের জানা নাই। এক্স এর মান হচ্ছে সমকোণী ত্রিভুজ এসিডি হতে, এসিডি হতে আমরা পাচ্ছি cos θ সমান কি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে কি এডি, অতিভুজ হচ্ছে কি এসি। cos θ সমান এডি বাই এসি। এডি এর মান হচ্ছে এক্স আর এসি এর মান হচ্ছে সি এক্স। সেখান থেকে আমরা এক্স সমান পাচ্ছি এস cos θ। তাহলে এখানে সেই মানটা যদি বসা দিই, এক্স এর মান যদি বসা দিই এস cos θ, তাহলে ডাব্লিউ সমান পাচ্ছি এফ এস cos θ। এইটা কিন্তু 2 মার্কের জন্য খতে আসতে পারে। খ নাম্বার প্রশ্নে কিন্তু আসতে পারে ডাব্লিউ সমান এফ এস cos θ প্রতিষ্ঠা করো, বা এটা বলতে কি বুঝো আসতে পারে। তখন আমাদেরকে এরকম লিখতে হবে যে মনে করে কোনো বস্তুর উপরে এবি বরাবর কোনো বস্তুর উপরে এফ বল প্রয়োগ করায় বস্তুটি এবি বরাবর না গিয়ে θ ডিগ্রি কোণ উৎপন্ন করে এসি বরাবর এস দূরত্ব অতিক্রম করে সি বিন্দুতে পৌঁছালো। সি হচ্ছে এবির উপরে সিডি লম্ব আঁকলে, তাহলে এই সিডি হচ্ছে কি লম্বাংশ এবি সমান এক্স। এখান থেকে আমরা সমকোণী ত্রিভুজ এসি ডি হতে পাচ্ছি cos θ সমান এডি বাই এসি। এডির মান হচ্ছে আমার এক্স আর এসির মান হচ্ছে এস। এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান এস cos θ। এই মান যদি আমি এখানে বসা দিই এক্স এর এখানে, তাহলে পেয়ে যাচ্ছি ডাব্লিউ সমান এফ এস cos θ। 2 মার্কের প্রশ্ন থাকতে পারে, এরকম অঙ্ক থাকতে পারে। মনে করো কোনো বস্তুর উপরে 20 নিউটন বল প্রয়োগ করায় বস্তু বলেটিকে না গিয়ে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 5 মিটার দূরে সরে গেল। তাহলে কাজের পরিমাণ কত? আমরা জানি ডাব্লিউ সমান এফ এস cos θ। এখানে
এফ সমান 20 নিউটন, এস সমান 5 মিটার, আর থিটা সমান 60 ডিগ্রি। তাহলে এখানে মান যদি বসা দিই 20, এস হচ্ছে গিয়ে 5 আর cos থিটার মান cos 60 ডিগ্রি। আমরা cos 60 ডিগ্রি মান জানি হচ্ছে গিয়ে হাফ। তাহলে 50 নিউটন, 50 জুল, সরি 50 জুল। কাজের একক হচ্ছে জুল, 50 জুল। খেয়াল করে আমি আবার বলছি প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে 20 নিউটন বল প্রয়োগ করার কোন বস্তু বল প্রয়োগের দিকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 মিটার দূরে সরে গেল, কাজের পরিমাণ কত? আমরা জানি কাজ ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এফ এর মান হচ্ছে কত? 20 নিউটন, এস কত? 5 মিটার, আর থিটার মান 60 ডিগ্রি। তাহলে থিটার মান কস থিটার মান আমরা জানি হাফ, কাটাকাটি করে এখানে আমরা পাইলাম, সমাধান করে পাইলাম 50 জুল। কাজের পরিমাণ 50 জুল। এখন কাজ আবার কিন্তু দুই প্রকার, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ। এখন খেয়াল করো, আমি ফ্লোর থেকে একটা ডাস্টার উপর বল, কাজ হচ্ছে দুই প্রকার, বলের বিরুদ্ধে কাজ আর বলের দিক কাজ, অর্থাৎ ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। একটা হচ্ছে বলের দ্বারা কাজ, একটা বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা কাজ, ডাস্টার টেবিল থেকে ডাস্টার ফেলে দিলাম, নিচে পড়ে গেল, এটা হচ্ছে বলের দ্বারা কাজ। আর নিচ থেকে উপরে তুললাম, এটা হচ্ছে বলের বিরুদ্ধে কাজ। এখানে অভিকর্ষ বল কাজ করে, ডাস্টার টেবিল থেকে নিচে ফেলে দিতাম, অভিকর্ষ বল তার নিচ থেকে টানিয়ে নিচ্ছে, এটা হচ্ছে বলের দ্বারা কাজ। আর বলের বিরুদ্ধে অভিকর্ষ বলের বিপক্ষে টানিয়ে উপরে তুললাম, সেটা বলের বিরুদ্ধে কাজ। একটাকে ধনাত্মক কাজ বলা হয়, একটাকে ঋণাত্মক কাজ বলা হয়। বলের দ্বারা যেটা সেটা হচ্ছে ধনাত্মক কাজ, আর বলের বিরুদ্ধে যেটা সেটা হচ্ছে ঋণাত্মক কাজ। এবার আমরা আসি ক্ষমতা। ক্ষমতাটা কি? ক্ষমতা হচ্ছে কি? কাজ করার হারকে ক্ষমতা বলে, কাজ করার হারকে ক্ষমতা বলে। মনে করো একজন লোক 20 কেজি ভরের একটা বস্তা নিয়ে 5 তলায় উঠতে পারে 20 মিনিটে, আবার একজন পারে 10 মিনিটে। একই সমান ভরের বস্তু নিয়ে একজন 20 মিনিট লাগে সময়, আর একজন 10 মিনিট সময় লাগে। তাহলে যার কম সময় আছে তার ক্ষমতা বেশি। এটা হচ্ছে ক্ষমতার সংজ্ঞা। তাহলে পি সমান ডাব্লিউ বাই টি। ক্ষমতাকে যদি আমি ক্ষমতা পি সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউ হচ্ছে কাজ আর টি হচ্ছে সময়। কাজকে সময় দিয়ে ভাগ করলে আমরা পাবো ক্ষমতা। তাহলে সেক্ষেত্রে ক্ষমতার মাত্রাটা কি আসতে পারে? ক্ষমতার মাত্রা এখান থেকে আমরা আসি, কাজটা কি? কাজ ডাব্লিউ সমান কি এটাকে জানতে হবে। কাজ হচ্ছে কি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, আর নিচে সময়। বল আবার কি? বল সমান এম এ, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ বাই সময়। ভর ইন্টু ত্বরণ, ত্বরণটা কি বলি আমরা? অভিকর্ষ ত্বরণ হবে এখানে জি। ভর মনে করো এম, ত্বরণ হচ্ছে কি জি, সরণ হচ্ছে কি এস, আর সময় হচ্ছে কি টি। সরণকে এস বা এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে জি হচ্ছে ত্বরণ, ত্বরণের এককটা কি? ত্বরণের মাত্রা যদি বসা দিই, ত্বরণের মাত্রা হচ্ছে কি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়। হ্যাঁ, ত্বরণের মাত্রা মনে আছে আমাদের মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মিটারটা হচ্ছে এল, তাহলে এখানে আর একটা এল, আর নিচে টি একটা আছে, আর এই জির কারণে আর একটা টি আসছে নিচে দুটো। তাহলে পাচ্ছি এম
এল স্কোয়ার পার টি কিউ। পি সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউ হচ্ছে কাজ, মানে বল ইন্টু সরণ। একটু আগে আমরা সেটা বুঝাইছি যে কাজ ডাব্লিউ সমান বল ইন্টু সরণ, আর বাই টি হচ্ছে সময়। বল সমান বল ইন্টু ত্বরণ। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম আমি, বল ইন্টু ত্বরণ। বলের একক হচ্ছে, ভর হচ্ছে এম, আর ত্বরণের এক হবে বসায় দিই, ত্বরণ জি দ্বারা প্রকাশ করা হয়। জিটা হচ্ছে এল বাই টি স্কোয়ার, আর এখানে আরেকটা এল আছে, ভর তো এম। আর কি পেলাম, এম এল আর এল গুণ হয়ে এল স্কোয়ার, আর নিচে টি ইন্টু টি স্কোয়ার মিলে হচ্ছে টি ইনভার্স 3। এই হচ্ছে আমরা পেলাম ক্ষমতার একক। এই বিষয়ে ছোট্ট একটা অঙ্ক করে ফেলি। চল্লিশ কেজি ভরের একজন বালক 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 20 সেন্টিমিটার উঁচু বৃষ্টি সিঁড়ি 2 মিনিট সময়ে অতিক্রম করল, তার ক্ষমতা কত? খেয়াল করো প্রশ্নটা, খেয়াল করো। 40 কেজি ভরের একজন বালক 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে 20 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 2 মিনিট সময়ে অতিক্রম করতে পারে বা অতিক্রম করলো, তার ক্ষমতা কত? ক্ষমতা সমান কি আমরা জানি? আমরা জানি পি সমান ডাব্লিউ বাই টি। ডাব্লিউটা কি? বল ইনটু সরণ। ডাব্লিউ হচ্ছে কি বল ইনটু সমান এম জি এইচ। এম জি এখানে হবে এইচ, এটা টি। এখন এখানে আসো, এখানে এখানে এম সমান বালকের ভর 40 কেজি আর ব্যাগ নিচে 10 কেজি, মোট 50 কেজি। মোট 50 কেজি। আচ্ছা, আর দূরত্ব এই সমান 20 সেন্টিমিটার। কয়টা সিঁড়ি? 20টি সিঁড়ি। 20 গুণন 400 সেন্টিমিটার, মানে 4 মিটার উচ্চতা। জির মান সবসময় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর টি কি বলছে কত? 2 মিনিট। 2 মিনিট মানে হচ্ছে কি 120 সেকেন্ড। তাই আমি বসা দিই মানগুলি। এম হচ্ছে কি 50, জি হচ্ছে 9.8, এইচ হচ্ছে কি 4, আর টি হচ্ছে কি 120। এই 0 0 কেটে গেল, 4 কাটে 3। তাহলে গুণ করে কত পাচ্ছি? 5 × 40, 7 × 4, 5 × 45 49 সে 3। তোমরা আর একটু ভাগ করে নিলে কত হয়? 3 1 3 6 18 1 ক্ষমতার একক। ক্ষমতার একক কি? ওয়াট।
এই হচ্ছে গিয়ে অ্যান্সার। তাহলে আমরা আজ পড়লাম কাজের সংজ্ঞা, ছোট একটা সমাধান করলাম, আর আসলাম ক্ষমতা বলতে কি বুঝি, ক্ষমতার মাত্রা কীভাবে বের করা লাগে, এরপরে ছোট্ট একটা গাণিতিক সমস্যার মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করলাম। সমাধানটা তোমরা আবার দেখো। গাণিতিক সমস্যাটা, 40 কেজি ভরের একজন বালক 10 কেজি ভরের একটি বস্তু নিয়ে, তার মানে বালকের ভর 40 কেজি আর ব্যাগ নিয়েছে 10 কেজি, তাহলে তখন ভর হবে 40 আর 10 যোগ করে 50 কেজি নিয়ে 20টি সিঁড়ি, মনে করো দোতলায় বা তিনতলায় উঠবে, সিঁড়ি আছে 20টা, আর প্রতিটা সিঁড়ির উচ্চতা ছিল 20 সেন্টিমিটার। তাহলে সে উঠলো 2 মিনিট সময় লাগছে তার। বালকের ক্ষমতা কত? ক্ষমতা সমান P সমান W/T। W হচ্ছে গিয়ে কাজ হচ্ছে mg/h, ভর ইন্টু ত্বরণ ইন্টু উচ্চতা বাই টি। M হচ্ছে কত? 50 কেজি, G 9.8, H হচ্ছে গিয়ে 4 মিটার। কীভাবে 4 মিটার হলো? 20 প্লাস ইন্টু 20 মানে 20টি সিঁড়ি এবং প্রতিটি হচ্ছে 20 সেন্টিমিটার, সেখানে গুণ করে হলো 400 সেন্টিমিটার। 400 সেন্টিমিটার মানে 4 মিটার, যে মান 9.8 জানা আছে। আর টি হচ্ছে 2 মিনিট, 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড। মান বসা দিয়ে ক্যালকুলেশন করলাম, পাইলাম 16.33 ওয়াট। এই হচ্ছে কি আমাদের এই বালকের ক্ষমতা পাইলাম। এরকম আরো অনেক রকম সমস্যার সমাধান করা লাগতে পারে। এবার আসি আমরা শক্তিটা কাজ করার সামর্থ্যকেই শক্তি বলে। যার কাজ করার সামর্থ্য আছে তার শক্তি আছে, আর যার কাজ করার সামর্থ্য নেই শক্তি নেই। শক্তি যার নাই, মৃত ব্যক্তি, সে কোনো কাজ করতে পারে না। সেজন্য শক্তি হচ্ছে গিয়ে কাজ করার সামর্থ্য যার আছে তারই শক্তি আছে। তার মানে কি হলো, শক্তির কাজের একক আর শক্তির একক সেম। কাজের এককও জুল, শক্তির এককও জুল। শক্তির অনেক প্রকার রূপ আছে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, বিভিন্ন প্রকার বিদ্যুৎ শক্তি, যান্ত্রিক শক্তি, রাসায়নিক শক্তি, বহু প্রকার শক্তি আছে। এখানে আমাদের এই 9-10 সিলেবাস অনুযায়ী আমরা শুধুমাত্র বিভব শক্তি, মানে এখানে আমরা আলোচনা করব শুধুমাত্র বিভব শক্তি আর গতিশক্তি নিয়ে, গতিশক্তি এবং বিভব শক্তি। বিভব শক্তির সংজ্ঞাটা বোঝার চেষ্টা করো। স্বাভাবিক অবস্থান থেকে কোনো বস্তুকে, স্বাভাবিক অবস্থান যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে বস্তুকে সরানোর পরে বস্তুটি যে কাজ করার শক্তি অর্জন করে তাকে বলা হয় বিভব শক্তি। মানে এই অভিকর্ষ বলতে নিচের দিকে, উপর দিকে আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করে তাকে কোনো একটা উচ্চতায় স্থির করলাম। স্থির করার পরে ওই বস্তুটির যে শক্তি হবে সেটাই হচ্ছে তার বিভব শক্তি। মানে বিভব শক্তি সমান দেখতে পারি আমরা কি প্রকাশ করা হয় ইপি দিয়ে, mg/h। এম হচ্ছে ভর, মানে এম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিপক্ষে কাজ করে যদি এই উচ্চতায় স্থির রাখা হয় তাহলে বস্তুটির বিভব শক্তি হবে mg/h। বস্তুর ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ ইন্টু উচ্চতা, কত উচ্চতা করছে। তার মানে বিভব শক্তিটা নির্ভর করবে শুধুমাত্র h এর উপর, বস্তুর ভর তো সব জায়গায় সমান, ফিক্সড, আর অভিকর্ষ ত্বরণ g এটাও ফিক্সড। তাহলে যত বেশি উচ্চতা উঠবে ততই তার শক্তি বেশি, যত বেশি উচ্চতায় উঠতে পারবে তত শক্তি বেশি। আরেকটা শক্তি হচ্ছে গতিশক্তি। গতিশক্তিটা কি? কোনো গতিশীল বস্তু গতির কোনো একটা পর্যায়ে যে পরিমাণ শক্তি অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। কোনো গতিশীল বস্তু গতির কোনো একটা পর্যায়ে যে শক্তি অর্জন করে, গতিশীল থাকা অবস্থায় যে শক্তি অর্জন করে তাকে বলা হয় গতিশক্তি। গতিশক্তি রাশিমালা যদি আমরা নির্ণয় করতে চাই, এম ধরে কোনো বস্তুকে টি সেকেন্ড শেষে, এটা ছিল মনে করো আদি বেগ ছিল ইউ, এখানে ভি বেগ প্রাপ্ত হলো।
তাই গতিশক্তি আসি বলা কি হবে, এম ধরনের একটি বস্তুর উপরে এফ বল প্রয়োগ করা হবে। এফ বল প্রয়োগ করা বস্তু টি সেকেন্ড শেষে ভি বেগ প্রাপ্ত হলো, তাহলে তার গতিশক্তি কত হবে? ওই সময় কিন্তু দূরত্ব অতিক্রম করছে এস, টি সেকেন্ড শেষে এস দূরত্ব অতিক্রম করছে, এ থেকে বি তে গেছে এবং শেষ বেগ হচ্ছে ভি, তাহলে তার গতিশক্তি হবে কত? তার মোট কাজই হচ্ছে গতিশক্তি, মোট কাজই হবে গতিশক্তি। আর কাজ কি? বল ইন্টু সরণ। কাজ সমান বল ইন্টু সরণ। বল কি? বল হচ্ছে কি এম এ, সরণ এস, সরণ তো এস। এখন দেখো এটা কি? এটা হচ্ছে ত্বরণ, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে নাকি? আমরা আগে কিন্তু ত্বরণের সংজ্ঞা দিয়েছিলাম বেগ বৃদ্ধির হারকে, প্রথম ক্লাসে বলছিলাম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এম এ এস। এখন দেখো আমরা জানি ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2as, তাহলে ইউ আদিবেগ শূন্য স্থির অবস্থায় ছিল বস্তুটি, তাহলে ভি স্কয়ার সমান পাচ্ছি 2as, তার মানে as সমান পাচ্ছি হাফ অফ ভি স্কয়ার। এখানে as এর মান যদি বসায় দিই হাফ অফ ভি স্কয়ার, তাহলে কি পাচ্ছি হাফ এম, আর গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করা হয়, ই কে, গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। খেয়াল করো আমি আবার গতিশক্তি সমীকরণটা, এটা কিন্তু গ 3 নম্বর প্রশ্নের জন্য থাকতে পারে, গ নম্বর প্রশ্নের জন্য থাকতে পারে। খেয়াল করো এম ভরের কোন স্থির বস্তুর উপরে এফ বল প্রয়োগ করায় টি সেকেন্ড শেষে এস দ্রুত অতিক্রম করলো এবং শেষ বের হলো বি। তাহলে গতিশক্তি বের করতে, গতিশক্তি মানে হচ্ছে গিয়ে কাজ, ওই সময় কিন্তু কাজ, ওই সময় কিন্তু কাজ হচ্ছে কি গতিশক্তি, কিন্তু কাজ সমান বল ইন্টু সরণ। বল হচ্ছে কি এম এ আর সরণ তো এস, তারপর এম এ এস। এখন আমার বস্তুটি ছিল হচ্ছে আদিবেগ শূন্য, শেষ বেগ ভি, তাহলে আমরা গতির এই যে সমীকরণটা জানি আমরা ভি স্কয়ার সমান ই স্কয়ার প্লাস 2as, এখান থেকে ভি যেহেতু শূন্য আদিবেগ স্থির ছিল, তাহলে ভি স্কয়ার সমান পাচ্ছি 2as, তার মানে as সমান হাফ অফ ভি স্কয়ার। এই মান যদি এখানে বসা দিই as এর জায়গা, তাহলে m ইন্টু হাফ ইন্টু ভি স্কয়ার, মানে হাফ এম ভি স্কয়ার। গতিশক্তি সমান পেলাম হাফ এম ভি স্কয়ার, আর বিভব শক্তি পাইছিলাম আমরা mgh। বিভব শক্তিকে প্রকাশ করা হয় ep দ্বারা, আর গতিশক্তিকে প্রকাশ করা হয় ই কে দ্বারা। এক শক্তি নিয়েও আরো বেশ বৃহৎ আলোচনা আছে, আমরা ছোট্ট একটা গাণিতিক সমস্যার মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। শক্তির নির্ণয়ের জন্য ছোট্ট একটা গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি। 1 কেজি ভরের কোনো বস্তুকে 20 মিটার উঁচু থেকে ছেড়ে দেওয়া হলো, ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে, মানে মাটির পাওয়ার ঠিক আগ মুহূর্তে গতিশক্তি কত হবে? আমরা জানি গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কয়ার। আমাদের এম এর মান তো 1 কেজি, কিন্তু ভি স্কয়ার মান আমাদের জানা নাই, তাহলে ভি স্কয়ার সমান হবে ই স্কয়ার প্লাস 2gs। এই সমীকরণে আমরা বের করে আসি, ই স্কয়ার শূন্য ছিল 2g ইন্টু 20s উচ্চতা, এস বা এইচ লেখা যায়। আচ্ছা আমি এইচ দিয়ে দিই, দেখো এসটারে এইচ বানাইলাম। আচ্ছা এখন এটা আর জির মান 9.8, এখানে গুণ করে পেলাম 392 মিটার পার সেকেন্ড। ভি স্কয়ার মানে ভির মান নাকি ভি স্কয়ার মান, এখন এখানে বসা দিই আমরা ভি স্কয়ার মান কত 392 গুণ করলাম 196 জুল, পেয়ে গেলাম হচ্ছে কি আমরা শক্তির পরিমাণ। ওকে, এখন খেয়াল করো কাজ দিয়ে দিই। তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, দুটো অঙ্ক, একটা ক্ষমতা নির্ণয়ের, একটা ওই শক্তির অঙ্ক, দুটা। নাম্বার 1, 65 কেজি ভরের এক ব্যক্তি
15 কেজি ভরের একটি বস্তুকে 5 মিনিটে 20 ফিটের উচ্চতায় তুলতে পারে। ওই ব্যক্তির ক্ষমতা নির্ণয় করো। আরেকটা অঙ্ক, এক বালক শিশুদের ট্রাইসাইকেল খেলনা সাইকেল বসা তার ছোট বোনকে 80 নিউটন সমবলে ঠেলছে, 80 নিউটন বল ঠেলতে পারে, ঠেলে সামনে নিচ্ছে। ছোট বোনকে 400 জুল শক্তি প্রদান করতে হলে তার কত দূরত্ব ঠেলতে হবে, কত সময় ধরে ঠেলতে হবে। দুটো অঙ্ক বাড়ির কাজ দেওয়া থাকলে তোমরা বাড়ির কাজ করে হোয়াটসঅ্যাপে অথবা আমার ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দিবা, আমি এটা দেখে রাখবো।